আমি তখনও ফিল করতেই পারিনি যে আমার ভাগ্যে আরও বড় কিছু আছে, অনেক কিছু অপেক্ষা করে আছে আমার জন্য। আমি ওই দিক থেকে চোখ ফেরাতে না ফেরাতে হঠাৎ করে কে যেন আমার দরজায় নক করতে শুরু করলো। কী হচ্ছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি ভাবলাম কে আমার দরজায় নক করছে। আমি দরজার সামনে যেয়ে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? অবাক করার বিষয়, আমার হাজব্যান্ড বলতেছে দরজাটা খুলো। আমি ভাবলাম এত তাড়াতাড়ি ও কিভাবে আসলো, এখন তো ওর আসার কথা না। ও তো আসতে আসতে রাত 10টা থেকে 11টা বেজে যায়, কিভাবে সম্ভব? আবার এক মুহূর্তে ভাবলাম হতেও তো পারে ও এসেছে, দেখি তো দরজাটা খুলে। আমি আমি আস্তে আস্তে করে দরজাটা খুললাম। ইয়া রাব্বুল আলামিন, আমি পুরা শক। আমি কি দেখছি, এত অন্ধকার, বিদঘুটে অন্ধকার, কি যেন হুড়মুড় করে আমার পায়ের পাশ দিয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকতেছে। আমি হতভম্ব হয়ে ভয়ে আঁতকে আমি কী করব না করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। আমি কোনোভাবে দরজা লাগাতেই পারতেছিলাম না। ওই শক্তির কাছে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি দরজা কোনোভাবে লাগাতে পারছিলাম না। ওটা কীভাবে যেন ঘরের মধ্যে দূর করে ঢুকছিল। আমি কোনোভাবে দরজা আটকাতেই পারছিলাম না। এদিক দিয়ে আমি অন্য দিক